নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুলাই মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু একটা ব্যালেন্স রাশি। আপনারা প্রত্যেকটা পরিবেশ পরিস্থিতির সঙ্গে আপনারা মানিয়ে নিয়ে চলতে পারেন। তবু আমি একটা কথা বলতে পারি, আপনারা ব্যালেন্স থাকা সত্ত্বেও আপনারা কিছু কিছু ক্ষেত্রে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছেন। তার কারণটা কি জানেন তো? আপনাদের কেরিয়ার, কর্মজীবন, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের কর্মক্ষেত্রে নানা রকমভাবে কিছু না কিছু একটা সমস্যা, একটা ডিস্টারবেন্সের মধ্যে আপনারা আছেন। আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতেও কিছু কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। তো যাই হোক, আমাদের জীবনে সমস্যা, বাধা বিপত্তি আমাদের জীবনে আসবে, আবার আমাদের জীবন দশা থেকে সেগুলো মিনিমাইজও হয়ে যাবে। আমাদের জীবনে সব কিছুই আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই আমাদের লাইফে স্টেবল নয়, ঠিক আছে? জীবন দশায় আমাদের সাকসেস, সাফল্যতা যেমন আমাদের জীবনে আসবে, আবার আমাদের জীবন থেকে সেগুলো মিনিমাইজও হয়ে যাবে। তো আমাদের এই সময় অত বিচলিত হলে চলবে না। নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখতে হবে। মানুষের জীবনে যখন সমস্যা ঘেরা ঘেরা টপের মধ্যে পড়ে যায়, বা একটা মানে সেই কি বলবো, একটা জটের মধ্যে বা ঘুরপাকের মধ্যে আটকে যায়, তখনই বুঝতে পারবেন যে আপনাদের সামনে ভালো কিছু প্রবাবিলিটি, সাকসেস, সফলতা আসতে চলেছে, ঠিক আছে? তো আপনারা যারা তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখুন, আপনাদের মধ্যে একটা ফ্রিডম আছে, একটা স্বাধীন চেতা মেন্টালিটি, ঠিক আছে? নিজেদের চিন্তা ভাবনার মধ্যে আপনারা অটুট থাকতে পছন্দ করে থাকেন। আপনাদের স্পেসের মধ্যে যদি কেউ এসে আপনাদের স্বাধীনতাকে কি বলবো, হরণ করতে চায়, তাহলে কিন্তু আপনারা কি বলবো, মানে আপনাদের মধ্যে একটা প্রতিরোধ, ঠিক আছে? আপনারা দেখবেন সেই সময় একটু রিজিড হয়ে যাবেন, একটু অবস্টিনেট হয়ে যাবেন, এইটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো আপনারা দেখুন, আপনারা আপনাদের জীবনের গতি, ঠিক আছে, মানে খুব দ্রুত। আপনারা জীবনে সাফল্যতা বেশি, ঠিক আছে, এবং সেই সাফল্যের দিকে আপনারা এগিয়ে যেতে চান। কিন্তু দেখা যাচ্ছে যে সাফল্যতার দৌড় গৌড়ে গিয়েও আপনাদের লাইফে কিছু কিছু ক্ষেত্রে ডাউনফল দেখতে হচ্ছে। কোনো একটা জায়গায় গিয়ে আপনাদের থমকে যেতে হচ্ছে। অনেক সময় দেখবেন আপনাদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা সব কিছু থাকা সত্ত্বেও আপনারা দেখবেন মানে সেই সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না। একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আপনারা এই সময় এই মুহূর্তে পড়ে গেছেন। একটা মনের উপরে একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি এইগুলো তৈরি হচ্ছে। মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা নিতে পারছেন না, ঠিক আছে? একটু সুইং মুডে আপনারা চলে যাচ্ছেন। তবু আমি একটা কথা বলতে পারি, এই জুলাই মাস কিন্তু আপনাদের অনেক বাধা বিপত্তি দেখবেন আপনাদের জীবন থেকে মিনিমাইজ হবে। আপনারা যারা তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু অনেক অসমাপ্ত বা দীর্ঘদিনের একটা পেন্ডিং পড়ে থাকা কাজ, তার একটা সমাধান সূত্র কিন্তু মিলবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা দেখুন, একটা মানুষের জীবনে তো প্রত্যেকটা সেগমেন্ট ভালো থাকতে পারে না।
কিছু কিছু সেগমেন্ট আমাদের ভালো থাকবে, আবার কিছু কিছু সেগমেন্টগুলোতে একটু বাধা বিপত্তি, একটু ডিস্টারবেন্স অবশ্যই থাকবে। তবুও সামগ্রিকভাবে আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই যে আমরা যদি 50% ভালো থাকতে পারি, তার থেকে আর ভালো কিছু হয় না। ঠিক আছে? তো আপনারা যারা তুলা রাশির সাথী নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের সাকসেস রেটটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে, এইটুকু বলে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি। দেখুন, আপনাদের জীবনের গতি প্রকৃতি, ঠিক আছে, খুব অ্যাগ্রেসিভ, মানে একটা পরাক্রম আছে। জীবনে সাফল্যের দৌড় গৌড়ে বা সাফল্যের দিকে আপনারা এগিয়ে যেতে চান খুব চটজলদি, ঠিক আছে, এবং সব রকম পরিবেশ পরিস্থিতিতে আপনারা দেখবেন নিজেদেরকে ম্যানুকুলেট করতে আপনারা পারবেন। ঠিক আছে, আপনারা ভালো ম্যানুকুলেট করতে পারেন। এবং আমি একটা কথা বলতে চাই, আপনারা ভীষণ জ্ঞানী বুদ্ধিমান, ঠিক আছে, আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি আছে, এটা আমি ভালোভাবেই বিশ্বাস করি। আর আপনাদের মধ্যে দেখবেন একটা ব্যবসা বাণিজ্য করার একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা ধরুন এই সময় যারা বিজনেস করছেন বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই স্টেবল হবে। আপনাদের কর্মের জায়গাটিতে দেখবেন একটা ধারাবাহিকতাটা আসবে, কনসিস্টেন্সিটা থাকবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের এই সময় দেখুন, আপনাদের সবথেকে একটা বড় ইস্যু আপনাদের ফাইন্যান্স, ঠিক আছে, আপনাদের দেখবেন এই সময় অনেকেই একটু আর্থিক অনটনের মধ্যে কম বেশি পড়ে গেছেন, একটা আর্থিক সংকট তৈরি হয়েছে, আপনাদের সোর্স অফ ইনকামটাও একটু কমে গেছে। ঠিক আছে, ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছে, কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছেন না। আপনাদের কিন্তু এই জুলাই মাসটা সোর্স অফ ইনকামটা কিন্তু আগের তুলনায় কিন্তু বৃদ্ধি পাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি কেন এই কথাটি বলছি, দেখুন, আপনাদের এই সময় এই জুলাই মাসটিতে দেবগুরু বৃহস্পতি আর শুক্র, এই দুটি প্ল্যানেটের একটা পজিটিভ ভাইবস আপনারা কিন্তু পেতে চলেছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখবেন এই সময়, মানে আপনাদের পারিবারিক জীবনে যাদের একটা কলহ বিবাদ অশান্তি, হয়তো পারিবারিক জীবনে শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হয়েছিল, দেখবেন আপনাদের পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে। আপনারা যারা সাথী নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, দেখবেন মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আর আপনারা যারা তুলা রাশির সাথী নক্ষত্রে জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের জীবনে একটা স্ট্রাগেল বাধা বিপত্তি আপনাদের কিন্তু থাকে। ঠিক আছে, আপনাদের জীবনটাই কিন্তু একটা স্ট্রাগেল আমি বলবো, কিন্তু এই স্ট্রাগেলের মধ্যে দিয়েই কিন্তু আপনারা জীবনে সাকসেস সফলতা আপনারা পেয়ে থাকেন। আপনারা দেখবেন কোনো জিনিস সহজে কিন্তু আপনারা পান না। আপনাদের মেধা, আপনাদের কর্ম, আপনাদের ট্যালেন্ট, আপনাদের আহ, মানে ইচ্ছা শক্তি, ঠিক আছে, এর এই এইগুলোর দ্বারাই কিন্তু আপনারা জীবনে ভালো কিছু অ্যাচিভমেন্ট, সাকসেস, সফলতা আপনারা পেয়ে থাকেন। আপনারা কিন্তু অন্যের যে একটা হেল্প বা সাপোর্ট আপনারা কিন্তু অতটা পান না। আপনাদের নিজের প্রতিভার বলে বা বুদ্ধিমত্ত, আপনাদের চিন্তা শক্তি, আপনাদের মেধা, আপনাদের ট্যালেন্ট, আপনাদের প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আপনারা জীবনে এগিয়ে যেতে পারেন। তবু আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই যে আপনারা অনেকেই দুঃখ করেন যে আমাদের জীবনটাই যেন স্ট্রাগেল বাধা বিপত্তি, আমরা হয়তো জীবনে সেরকম সাকসেস সফলতা আমরা পাবো না। তো দেখুন, যে মানুষের লাইফে ফিকশানটা বেশি, স্ট্রাগেল বেশি, সেই মানুষগুলোই কিন্তু ঘুরে দাঁড়াতে পারে, তারাই কিন্তু জীবনে সাকসেস সফলতা পায়, কিন্তু তারা একটু ধীরে পায়, কিন্তু তারা পাবেই পাবে। আপনারা এইটা মনের মধ্যে রাখবেন যে আমরা একটা সময় জীবনে প্রতিষ্ঠিত হতে পারবোই পারবো। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই
যে আপনারা যারা সাথী নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের রিলেশানের ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি, কনফ্লিক্ট, আর্গুমেন্ট, হ্যাঁ, এই ধরনের কিছু সমস্যা আপনাদের জীবনে তৈরি হয়ে যায়। আপনারা দেখুন, আপনারা ভীষণ মানে যত্নশীল। আপনারা আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা পরিবারের সদস্য যাই বলুন না কেন, সকলের প্রতি আপনারা ভীষণ সিনসিয়ার, ঠিক আছে, ভীষণ যত্নশীল। তবু আমি একটা কথা বলতে চাই যে আপনারা দেখবেন যাই করুন না কেন, আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, হ্যাঁ, তাদের কাছে যেন আপনাদের এথিক্স, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের হয়তো কোনো প্ল্যান, ঠিক আছে, বা কোনো ডিসিশন তাদের কাছে কিছু কিছু ক্ষেত্রে সাফোকেশন মনে হয়, যার কারণে দেখা যায় একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। আর আপনাদের এই যে দাম্পত্য জীবন আর লাভ রিলেশনের জায়গাটিতে আমি একটা কথা বলতে চাই যে আপনাদের এই দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটি কিন্তু অতটা সচ্ছল বা হ্যাপি আমি বলতে পারছি না। আপনাদের এই লাভ রিলেশন এবং দাম্পত্য জীবন মধ্যম প্রকৃতির হয়, ঠিক আছে। তার কারণটা কি জানেন তো? আপনাদের এথিক্স, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের পারসেপশন, আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনাদেরকে চিনতে ভুল করে, ঠিক আছে। আপনাদেরকে চেনবার চেষ্টা তারা কিন্তু অতটা করে না, ঠিক আছে। আপনাদেরকে দেখবেন একটু মিসগাইড করবে, একটু ভুল বুঝবে। এই কারণে দেখা যায় যে আপনারা আপনাদের যে কর্মটা করেন সেই কর্ম অনুযায়ী সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা অতটা পান না, ঠিক আছে। দেখবেন আপনারা যে মানুষটির জন্য অনেক কিছু করবেন, নিজের স্বার্থকে বিসর্জন দেবেন, যে মানুষকে হৃদয়ের আসনে বসাবেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে বেশি আঘাত দেয়। আর আপনাদেরকে তারাই কিন্তু বেশি ধোঁকা দেয়। তাদের কাছ থেকে আপনারা প্রতারিত হতে হয়, হিমোলেট হতে হয়, মিসগাইড হতে হয়, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা একটু প্র্যাকটিক্যাল হন। আপনাদের মনের সরলতার সুযোগ নিয়ে আপনাদের আবেগ, ইমোশনকে তারা কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের স্বার্থ, চারিতার্থ বা চরিতার্থ করবার একটা আপ্রাণ চেষ্টা করে থাকে। তাদের যখন স্বার্থটা কায়েম হয়ে যায় তখন দেখবেন সেই মানুষগুলো আপনাদের জীবন দশা থেকে মানে তারা অনেক দূরে সরে যায়, আপনাদের কথা মনে রাখে না, ঠিক আছে। যার কারণে দেখবেন আপনারা অনেকেই রিলেশনের ক্ষেত্রে আপনাদের একটা ব্রেকআপ, একটা টক্সিক পরিবেশ, কমপ্লিট আর্গুমেন্ট, একটা ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে আপনাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটি অতটা হ্যাপিনেস হয় না, ঠিক আছে। অধিকাংশ তুলা রাশির সাথী নক্ষত্রদের ক্ষেত্রে দেখা যায় যে এরা যেন এখানে কিছু এদের অতৃপ্তি, ঠিক আছে, চাওয়া পাওয়ার মধ্যে যেন একটা অসম্পূর্ণতা রয়ে যায় আপনাদের মধ্যে, এইটুকু আমি বলতে পারি। তো আপনাদের এই দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটি এই জুলাই মাসটা মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে, ঠিক আছে। একটু ভালো মন্দ নিয়েই থাকবে। স্ত্রীর বা স্বামীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা, একটু ডিস্টারবেন্স থাকবে। কিছু কিছু দম্পতিদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স, বা কেউ কেউ হয়তো একে অপর থেকে হয়তো দূরে থাকছেন, বা শয্যা সুখ, বেড সুখ থেকে কেউ কেউ হয়তো একটু বঞ্চিত হয়ে গেছেন। তো এই যে যে টক্সিক পরিবেশ পরিস্থিতিটা যাদের তৈরি হয়েছে, দেখবেন জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে এই জায়গাটি কিছুটা হলেও ভালোর দিকে যাবে। আর কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ হয়ে গেছে, আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন বা টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে হয়তো কেউ কেউ বেরিয়ে আসতে চাইছেন, হয়তো এই মুহূর্তে পারছেন না, তো আপনারা পারবেন। এবং এই জুলাই মাসে দেখবেন নতুন প্রেম ভালোবাসার মধ্যে কেউ কেউ জড়িয়ে যাবেন। আবার হয়তো দীর্ঘদিনের একটা রিলেশনের মধ্যে যারা আছেন, কারুর কারুর ক্ষেত্রে একটা বিবাহের একটা সম্বন্ধ তৈরি হবে, ঠিক আছে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা, বাধা বিপত্তি কারুর কারুর ক্ষেত্রে এই জুলাই মাসটা একটু থাকবে, ঠিক আছে। জুলাই মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে।
আর আপনারা দেখুন, আপনারা ভীষণ পরিবর্তনশীল, ঠিক আছে? আপনাদের জীবনে বারবার সমস্যা আসে এবং সেই সমস্যাগুলি আপনারা ওভারকাম করতে পারেন। দেখবেন আপনাদের জব পরিবর্তন হয়ে যায়। আপনারা দেখবেন দীর্ঘদিন কোনো একটা কাজের মধ্যে আপনারা থাকতে পারেন না, ঠিক আছে? জব পরিবর্তন হয়ে যায়, আপনাদের মন মানসিকতা মেন্টালিটিও আপনাদের পরিবর্তন হয়, এটুকু আমি বলতে পারবো, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা দেখবেন যে সকলের সঙ্গে আপনারা মিলেমিশে থাকতে পছন্দ করে থাকেন, কিন্তু আপনাদের এথিক্স, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের পারসেপশন, এইটার ওপরে না অনেকের একটা জেলেসি আছে। দেখবেন আপনাদের একটু গুপ্ত শত্রু বেশি মাত্রায় তৈরি হয়ে যায়, ঠিক আছে? আপনাদের ভালো দেখবেন কারোর সহ্য হয় না, এটা কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি। তো আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু আছে, তো আপনারা একটু ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন এবং আপনাদের মনের চিন্তা ভাবনা, আপনাদের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? আর মানুষকে আপনারা চটজলদি বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। নিজের ওপর আস্থা রেখে চলবার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনারা মানুষের কাছ থেকে এতটা ধোঁকা খাবেন না, প্রতারিতও হবেন না, এইটুকু আমি বলতে পারি। তো আপনাদের এই জুলাই মাস কিন্তু যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে। যারা গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু একটা ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে, নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগও তৈরি হচ্ছে। আপনারা চেষ্টা করুন, দেখবেন আপনারা লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে আগের মাসের তুলনায়, ঠিক আছে? আপনারা যারা বিজনেস করছেন, আপনারা কিন্তু এই সময় পার্টনারশিপ বিজনেসটা করতে যাবেন না, ঠিক আছে? আপনারা একাই বিজনেসটা করুন। আর আপনারা বিজনেস পারপাসে আপনারা যে ইনভেস্টমেন্টটা করবেন, ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে যাবেন, ঠিক আছে? আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের বিজনেসের জায়গাটিতে যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল বা যাদের মার্কেটে প্রচুর টাকা আটকে আছে, হয়তো সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না, বা কাউকে ধার দিয়েছিলেন সেই টাকাটি আপনারা পাচ্ছেন না। তো এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে কিন্তু আপনারা কিছু কিছু অর্থ আপনারা পাবেন, একবারে কিন্তু পাবেন না, ধীরে ধীরে আপনারা পাবেন। আর আপনারা এই সময় কাউকে টাকা ধার দিতে যাবেন না। আর এই সময় এই জুলাই মাসটিতে আপনারা কোনো ঋণ বা লোন নিতে যাবেন না, ঠিক আছে? এই জুলাই মাসটা একটু সাবধানতা অবলম্বন আপনাদের একটু করতে হবে। আর আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন, তা না হলে কিছু ক্ষেত্রে অর্থহানি, অর্থদণ্ড, অর্থনাশ কারুর ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। আপনাদের এই জুলাই মাসের মধ্যভাগের পর থেকে দেখবেন আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, ফিনান্সের জায়গাটি আগের তুলনায় ভালোর দিকেই যাবে। তো আমি বললাম যে আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝে শুনে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে? আর আপনাদের এই সময় ছোটোখাটো কিছু চোট আঘাত, হ্যাঁ, এইগুলো কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে অতটা সমস্যা হবে না, ঠিক আছে? আর একটা কথা বলি, আপনাদের কিন্তু কর্মজীবনে পরিবর্তন হবে, স্থান পরিবর্তন আপনাদের হবে। হয়তো কেউ জন্মস্থান থেকে একটু দূরবর্তী স্থানে আপনারা যদি কর্ম করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের সাকসেস রেটটা কিন্তু বেশি মাত্রায় থাকবে। আর কারুর ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার একটা শুভযোগ তৈরি হবে এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে। তো আপনারা প্রচেষ্টাটা করে চলুন, হালটা ছাড়বেন না, ঠিক আছে? দেখবেন এই বছরের মধ্যে আপনারা বিদেশে যেতে পারবেন কর্মসূত্রে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। এবং কেউ দেখবেন ভালো কিছু অপরচুনিটি বা শুভ যোগ আপনাদের তৈরি হবে, ঠিক আছে? এইটুকু আমি বলতে পারি। আপনারা কিছু বেনিফিট পাবেন। আর এই সময় স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের কিন্তু এই জুলাই মাসটিতে কিন্তু এক্সপেন্সটা বেড়ে যাবে, ঠিক আছে?
ব্যয়টা বেড়ে যাবে। তার কারণ আপনাদের হেলথ পারপাসে কিছু অর্থ ব্যয় হতে পারে, বা হয়তো আপনারা লাক্সারিয়াস কিছু গেজেট ক্রয় করবেন, বা হয়তো নতুন ফ্ল্যাট, বাড়ি বা গাড়ি কেউ কেউ ক্রয় করবেন। সেই পারপাসে কিছু অর্থ আপনাদের কিন্তু ব্যয় হবে। আর আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে, ঠিক আছে? আপনারা এই সময় একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ আনুন, একটু চেক আপের মধ্যে থাকুন। দেখবেন আপনাদের এই জুলাই মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালো হবে, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের চারিদিকে কিন্তু গুপ্ত শত্রু, ঠিক আছে, একদম মানে কি বলবো, মানে আত পেতে আছে। মানে কি বলবো, যে ওই যে বলে না যে বাঘ যেমন কি করে, শিকারীকে দেখে আড়াল হয়ে যায়, যাতে যে বাঘ যে শিকার করবে, যে বস্তুটাকে শিকার করবে, তাকে কিন্তু সে ধরা দেয় না, দেখা দেয় না। তো আপনারা যারা তুলা রাশির স্বাতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা বুঝতেই পারবেন না যে এই মানুষটি আপনাদেরকে ক্ষতি করবার চেষ্টা করছে। দেখবেন আপনাদের হৃদয় মনে সূচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরিয়ে যাবে। কিন্তু আপনাদের সামনে এসে খুব ভালো মানুষ সাজবে, আপনাদের মনের কথা বের করবার একটা চেষ্টা করবে। আপনারা যদি বিশ্বাস করে, ভরসা করে কাউকে কিছু কথা বলে দেন, তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন। আপনারা এই সময় কাউকে বিশ্বাস করতে যাবেন না, যতই শুভাকাঙ্ক্ষী হোক না কেন, যতই কাছের মানুষ হোক না কেন। এইটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এই সময়টিতে, ঠিক আছে? আর আপনাদের এই সময় পারিবারিক জীবনে বললাম তো শান্তি আসবে। আপনাদের কিছু ভ্রমণও হবে এই জুলাই মাসে। আর আপনাদের যারা হাই স্টাডি করছেন, কেউ কেউ হয়তো দেখবেন বিদেশে যাবার একটা অপরচুনিটি বা সুযোগ সুবিধা আপনাদের আসবে। আর আপনাদের এই সময় স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি আপনারা ক্রয় বিক্রয় দুটোই করতে পারবেন। আপনারা কিন্তু এই সময় আর একটা জিনিস আমি বলছি, আপনারা যারা ধরুন যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা ফিনান্সের যারা কাজ করছেন, ঠিক আছে, তাদের কিন্তু কর্মের জায়গাটি কিন্তু ভালো হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা ধরুন কোনো এজেন্টের কাজ করছেন, যারা মিডিয়া জগতে কাজ করছেন, বা যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, বা দেখা গেল যারা হয়তো হিলিং প্রফেশনে আছেন, মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, বা দেখা গেল যে আপনারা হয়তো কিছু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির মধ্যে যারা যুক্ত আছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগের মাসের তুলনায় অনেকটাই ডেভেলপ করবে, এইটুকু আমি বলতে পারি। তো আপনারা চিন্তা করবেন না, আপনাদের সমস্যা কিছুটা তৈরি হয়েছে, কিন্তু সেই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের বিবাহের ক্ষেত্রে এই জুলাই মাসটি কিন্তু অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না এই জুলাই মাসটি, ঠিক আছে? তো আপনারা যারা তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন আপনাদের আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের পারসেপশান অনেকটাই পরিবর্তন হবে। আর আপনারা যে চিন্তা ভাবনা করছিলেন, সেগুলোকে অনেকটাই আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন, এটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গা অনেকটাই ভালোর দিকে যাবে, এইটুকু বলতে পারি। তো আপনাদের একটু হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। আর আপনারা এই সময় একটু যারা ড্রাইভ করেন, হ্যাঁ, বা আপনারা যারা গৃহিণী আছেন, রান্না যারা করে থাকেন, একটু আগুন থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে? আর আর একটা কথা আমি বলতে চাই, যে আপনাদের দেখবেন এই জুলাই মাসে আপনাদের মনের মধ্যে একটা শান্তি, একটা রিল্যাক্সেশন আপনাদের আসবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যারা গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের পদোন্নতি হবে, এবং আপনারা দেখবেন কেউ কেউ জব পরিবর্তন করতে পারবেন। যাদের প্রমোশনটা আটকে গেছিলো, আপনাদের
প্রমোশন হবে, উচ্চ পদ, নাম যশ প্রতিষ্ঠা আপনারা পাবেন। যারা গভর্নমেন্ট সেক্টরে যারা জব করছেন, যারা আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের কিন্তু নাম যশ প্রতিষ্ঠা এইটুকু কিন্তু হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, ভিডিওটি অনেকটাই দীর্ঘায়িত হয়ে গেল, লেন্দি হয়ে গেল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ওপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, ভরসা রাখুন, মনের মধ্যে স্বচ্ছতা আর ভক্তিটা রাখুন। দেখবেন আপনারা কামব্যাক করতে পারবেন। মানুষের জীবনে বাধা বিপত্তি স্ট্রাগেল সারা জীবন একরকম কখনোই থাকতে পারে না, ঠিক আছে? আপনারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন, এইটুকু আমি ভরসা দিতে পারি। তো যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।